আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লুচি আর ঘুগনি। চলো, মটরগুলো আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মটর আর কপিস কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর একটু পানি দিয়ে দেবো। দিয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সব দিয়ে চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারটা। তো অন্যদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এই যে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে মাখতে হবে ময়দাটাকে। তো আরেকদিকে আমি পানি গরম করতে দিয়েছি, বেশি না, উষ্ণ পানি গরম করতে হবে। তো এই যে ময়দাটা মাখানোর জন্য। তো এই দেখো ময়দা আমার হয়ে গেছে মাখা, খুব সুন্দরভাবে দেখো। তো এবারে ময়দাটা মাখতে হবে ভালোভাবে। এই যে হয়ে গেছে ময়দা মাখা আমার। তো এবারে ওপর থেকে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এইদিকে প্রেসারে 2টো সিটি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলু দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি প্রেসার কুকারটা আবার বসিয়ে দেবো 2টো সিটি অপেক্ষা করার জন্য। তো দেখো 2টো সিটি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর গলে গেছে। তো একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই যে এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবার মশলা দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। তো এই দেখো আমি কষছি, তো আর একটু পানি দিয়ে ভালোভাবে কষতে হবে। তো এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার মটরগুলো দিয়ে দিতে হবে। তো এই দেখো দিয়ে দিয়েছি মটরগুলো। তো এই যে পানিটা ধুয়ে আবার দিয়ে দেবো, প্রেসার কুকারটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। তো এদিকে ফুটছে দেখো। আর একদিকে দেখো জিরে আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। তো একটু জিরেটা আর এলাচটা ভালো করে একটু ভেজে নিয়েছি তাওয়াতে। তো এই যে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গুঁড়ো করে নেবো। এই যে গুঁড়ো করা হয়ে গেছে। তো এই যে আমি ঘুগনির উপরে দিয়ে দেবো, মানে মটরের উপরে দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে আমাদের ঘুগনি, নামিয়ে নেবো এবারে। তো আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো রেডি হয়ে গেছে। তো একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এই যে লুচি বেলা হয়ে গেছে। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো এই দেখো এইভাবে লুচিটা দিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর ফুলছে। দেখো লুচিগুলো এই দেখো ফুলকো ফুলকো হচ্ছে, একদম খুব সুন্দরভাবে ফুলছে লুচি। তো একটা একটা করে এইভাবে সব ভেজে নেবো লুচিগুলো আমি আস্তে আস্তে। তো এরকম নামিয়ে নিয়েছি। যে একটা একটা করে সব ভেজে নেবো লুচিগুলো। এই যে তো আমাদের রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আমাকে কমেন্টে জানাও।